আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। শুধু চাচা না, ৪৪ বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছে। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়া কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করে পারে না, সাহস করে না। না, দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে এই পাথর কোন পাহাড়ের, এটা বল, ওই পাহাড় উঠা তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছে। মুহাম্মদুর রাসূল, এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধুন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পড়া দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে না। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দেই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না। আশেক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খুলবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, গাদা পর্যন্ত খোলাইছিল। কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া, অনেক সময় দেখেন বিলালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না? তো এই গাদার নাম ছিল কি? ইয়াফুর। গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নাই। গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার। আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তা আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বসে, উমরকে ডাইকা নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যা দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়াই আসা দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে ডাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই সয়া নিছে। আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ ছিলেন,
আদর্শ মানে। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের নাম নিয়ে আলোচনা করবে। আর আল্লাহর একটা সিস্টেম, পদ্ধতি, নিয়ম, যার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্য শয়তান কিন্তু খুব চেষ্টা করবে যাতে মনোযোগ কম হয়, পরিবেশটা নির্জুম না হয়, খুব চেষ্টা করবে। কিন্তু আশা রাখবো আমরা শয়তানকে জিততে দিব না, আমরাই জিতব আর পুরস্কার নিয়েই উঠব। কথা লম্বা হবে না, কিন্তু বললে তো আবার হুজুররা রাগ হয়ে যাবে। পরিচয় দিতে দিতেই যদি 30 পারার 15 পারা শেষ হয়ে যায়, একজনের পরিচয় যদি 15 পারা লম্বা হয় তো আর কথা বলার সময় কখন? এই জন্য কথা অল্প হবে, শুনবো তো। আমাদের চিন্তা করা উচিত, যেখানেই বাস করি না কেন, মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায়, আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে। কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায়, আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে। একটা উদাহরণ দিই, পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ, হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কিন্তু ওইখানে বসবাস এত সহজ না। এইখানে তো একটু পয়সা হলেই ঘরে 10টা কাজের লোক রাখা যায়, ওইখানে একটাও রাখা যায় না। আমাকে তো বুঝাইতে হবে না, ঠিক না? না, আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া, অহংকার করে বলতেছি না, একই। আমি একই মনে করি। কেননা গুলিস্তান গেলে রিক্সায় যেতে হয়, আমেরিকায় গেলে প্লেনে যেতে হয়। ডিফারেন্স শুধু এতটুকু। তো আমরা যেখানেই বাস করি না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, বংশ বুলি যেমনই হোক না কেন, আমি শিক্ষিত দীক্ষিত হই না কেন, উচ্চ পদস্থ হই না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী। জন্ম নিতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী, মউতের যাত্রী, আখেরাতের যাত্রী। আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও, অতীতে তো সম্ভব ছিলই না, আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না, আর কোনোদিন সম্ভব হবেও না। এটাই চিরসত্য। মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে, এটা আমি মানি, কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নেই। হইতে পারে মঙ্গল গ্রহের বাড়িও হইতে পারে, ঢাকার থেকে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে, ঠিক না? এটা আমি মানি। কিন্তু যাত্রা থামায়া দিবে, এটা আমি মানি না। যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নেই, কি নাই? যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। বিধায় আমরা কিন্তু যাত্রী। আল্লাহ যে সতর্ক করেন না এমন না, প্রতিদিন আমাদের কানে ধ্বনি আসে, যুবকদের কানে ধ্বনি আসে, কাম্মে সব সাবাকা ইলাল মউত। কত যুবককেই তো ডেলি আমরা কবরের কোলে শোয়া দিই। বিদায় শাবাব লা ইয়াক্তাররুক,
আরবি শব্দ, হাদিসের শব্দ। শাবাব লা ইয়াগতাররুক, যুবক তোমাকে যেন যৌবন বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না করে। আমাদের যুবকরা উদাসীন। উদাসীন যদি না হইতো, অন্য শব্দ বললাম না, অন্য শব্দ বললাম না, যদি উদাসীন না হইতো, যদি উদাসীন না হইতো, না 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 মৌলানা, ওয়াজ ধ্যান দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া, আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না। ও তো ড্যাগের জোরের কারণে নাচে, নাহলে কি ওরা নাচে নাকি? কনসাল্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না, কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে, ঠিক না? নাহলে ওর দেহে কি কেরামতি আছে বলো? কিন্তু ওয়াজে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? মনোযোগ কেন বললো? ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টে আওয়াজ লাগে। কনসাল্টে দুটা জিনিস লাগে, একটা হলো আলো লাগে, আর একটা হলো আওয়াজ লাগে, ঠিক না? সত্য তো? যেটা বলতেছিলাম, শয়তান তো আর বসা নাই, বললাম না, কথা অন্যদিকে ঘুরাইয়া দিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধনী দেয়। যুবক যদি উদাসীন না হইতো, উদাসীন না হইতো, আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে, ঠিক না? এক যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, বলো কতটা? কোন যুবকদেরকে বুঝাইতেছি? যুবকরা বলছে বলো। অথচ আল্লাহর রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তো আল্লাহর রসুলের কাজে আসবে না, আপনি আর কি দুরূদ পড়বেন? সাতার। আল্লাহ তো কোরআনে বলতেছে, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দেই না, কখনো দিব না। নাইলে আল্লাহ কেন বলবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, বিদায় তোমরাও পড়ো। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আমরা একদিন মরে যাব, দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতা পড়বে। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, তো কে পড়বে? আল্লাহ বলে শুরুটা দেখোস না, ইন্নাল্লাহ, আমি পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না, না দিছি না দিব। আপনি আর কতটুকু পড়বেন? যার দুরূদ আল্লাহ পড়ে, যার উপরে দুরূদ আল্লাহ পড়ে। কিন্তু পড়তে বলছে কেন? আপনার আমার কাজে আসবে বলেই দিই, টাইম বেশি নেওয়াও যাবে না, বলেই দিতেছি। এই উম্মত ডাইরেক্ট দোজগে, পুলসেরাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দোজগে পড়বে না। গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না, ডাল ধরা ঝুলা থাকে, পিছলায় গেলে যেরকম ডাল ধরা ঝুলা থাকে, এই উম্মত পুলসেরাত ধরা ঝুলা থাকে। হাদিসে আছে, হুজুররা যদি বলে ঝুলবে কিভাবে, তাইলে আরেকজন যাবে কিভাবে? লাহু কালা আলী, হাদিসে আছে না? নাই আছে না? তো ওটার ভিতরে ঝুলা থাকবে, দুরূদ ছুটা আসবে যদি পড়েন। আয়েশা উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, দুরূদ তার পটুকলে আপনাকে পার করাবে। এই জন্য বলছে 6 দিন ঝামেলায় পড়তে পারো না, পারো না, অসুবিধা নাই। শুক্রবার তো ছুটির দিন, শুক্রবার তো ঝামেলা মুক্ত। আপনি বলবেন আমাগো সব ঝামেলা তো হয়ই শুক্রবারে, ঠিক না? বিয়া, শাদি, দাওয়াত, সাওয়াত,
পার্টি সার্টি, ঠিক না? হ্যাঁ, সবই তো শুক্রবারে হয়, ঠিক না? কি বলেন? কিন্তু উচিত ছিল না। উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য, যেন দুরুদ আমাকে প্রটোকল দিয়া পার করায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তো 10 বার দুরুদ পড়ে না, উদাসীন নাই। উদাসীন না হইলে তো পড়তো, উদাসীন দেখেই তো পড়ে না, সারা দিন তো উদাসীন থাকে। বিদায় আমরা কিন্তু যাত্রী, বললে চলবে না, যাত্রা কিন্তু চলমান, থামানের কোন সুযোগ। কে কখন যাবে এটাও জানে না। এই জন্যই তো যুবককে বলতেছে, প্রতিদিন বহুত যুবককে আমরা কবরের কোলে শোয়ায় দেই। তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কেন। হতে পারে তোমাকেও একদিন শোয়ায় দেব। স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি থাকবে না। আপনি বলবেন যুবককেই বললো, আমাদেরকে কি বলো না? আমাদেরকেও ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়া একটা আকর্ষণের বস্তু, যে দেখে সেই আকর্ষিত হয়। যদি আকর্ষণের বস্তু না হইতো, তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে? জিজ্ঞেস করেন, চুল কাটা কত? নাইলে উর্দে 100, কাটে কত দিয়ে? জিজ্ঞেস করেন। চাঁদ রাইতে 1000 টাকা দিয়ে কাটে, কেন? ডিজাইনের আকর্ষণ, এটাও তো দুনিয়া, ঠিক না? হ্যাঁ, দুপুর আবার রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় দেয় কিনা। হ্যাঁ, আকর্ষণের পাত্র যদি না হইতো, দুনিয়া যদি আকর্ষণের জিনিস না হইতো, তাহলে 14 তারিখে ফুল লয়া ঘুরে কিনলে গা, খালি ফুল নিয়ে করে নাকি? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা বুনা করে দিতে। নিজে থাকুক আর না থাকুক, তারপরে যেন লেখা দেয় আর.ইউ। নিজে দেখুক আর না দেখুক, দুনিয়া তো দেখবে, ঠিক না? কি সত্য তো না? মনে হয় রাগ হয়ে গেল না? রাগই হয়ে গেছে। আমি তো প্রথম আসলাম মিরপুরে, আমি তো আসি না ঢাকা শহরে কখনো, গ্রামগঞ্জে তো। এখন ঢাকা শহরে হাবভাব বসতেছি আজকে, ঠিক না? হ্যাঁ, না রাগ হয়ে যায় কিনা? উদাসীন দেখি তো এটা। নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো, কেন না, জান্নাতে তো বানানো আছে। এটা যদি 14 তারিখ জান্নাতে না থাকতো, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম। জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার বৎসরে? দুনিয়ায় কয়বার হয়? জান্নাতে কয়বার? ডেলি 100 বার, এভরিডে। এখন যৌবন দিছে কয়টা? জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন। তাহলে 100 বার না হইলে এটা সামলাবে কি করে? যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য হাদিসও আছে, মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করে, আর বানায় রেখা দিছে আল্লাহ। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না করে। দুনিয়ার চাকচিক্য, মায়া, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো, তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে সেই গাইছে, আবার তার উপরই সত্যায়িত হয়েছে। আবার ওইটো স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে,
আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জায়গায় পড়ছে আর মরে গেছে। এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী। আরেকটা কথা বলি, আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে, ব্রেন আমাদেরকে আউলায় দেয়। বিবেক, বুদ্ধি, বিদ্যাও মানুষকে আউলায় দেয়, বিদ্যাই বেশি আউলায় দেয়। আউলানো বোঝেন, এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা নেওয়া দরকার ছিল, ঠিক না? ওরে মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি কইরা, নাইলে ক্যাডার হইলো কি কইরা, নাইলে এত বড় পদস্থ হইলো কি কইরা। এখন ওকে যে দেখে সেলুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি কইরা, মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি কইরা, যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি কইরা? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না। জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা, যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আল্লাহর কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারিনি। প্রমাণ দিব। একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়, 2-3 কেজি ওজন হবে না? কতটুক? হ্যাঁ, কতটুক? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বছর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তোরা মিডিয়াকে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো, 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন। তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে, আর যেই ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বুঝান, ও কি করে আল্লাহর থেকে দূরে হয়? বলেন, আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না? না, যুক্তি মতো না, এটা অযৌক্তিক বললাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 99% ডাক্তারই তো বেনামাজি। আল্লাহর থেকে দূরে হয় কি করে? বলুক না। তো আমি আসল কথায় চলে আসি, লম্বা করার সুযোগ আমার হাতে নেই, কেননা জ্যামজট সমস্ত রাত সময় খায়া ফেলছে। বিদায় আমরা কিন্তু যাত্রী, চলে যেতে হবে। মাথার থেকে এটা সরায়া দিলে চলবে না, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে। এই জন্যই তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাছে কে ঘুমায়? পুরুষত্ব না থাকলে কে ঘুমায়? প্রথম রাত্রেই তো বাইগা যায়, ঠিক না? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়? থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না, তৃতীয় লিঙ্গ সবাই দেখে আর হাততালি দেয়, আর কি? এতটুকুই তো শেষ। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরির উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হইতো,
যদি ঢাকা শহরে থাকতো, মনে হয় বোঝেন না, বারাটিয়ারা বাড়িওয়ালাকে বড় বড় চোখ দেখে না, 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? না রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বারাটিয়ারা খুশি হইলো, বাড়িওয়ালারা রাগ হইলো। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি? এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, 2টা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহ, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহ, আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবানে তাতাফাক্কারু বিহ, আমি কি ছোট একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা, আজকের পর্যন্ত তোকে সাজাইলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন, কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে, চলে যেত। কিন্তু শেষ জায়গায় আসলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্ন উত্তর, প্রশ্ন করলে উত্তর কি দিব? বলেন কি উত্তর দিবেন? এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজন। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহ সুরক্ষা কতটুকু করে? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমিন সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তা আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই কোত্থেকে আসলি আধিপত্য জুড়তে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? না নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পিঠে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তা ঘাট বানায় সবকিছুই তো সয়া নিলাম। কিন্তু তোমার নাফরমানি কি করে সয়া নিব? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? করে দেখা দেন। ভূমিকম্প তো এটার নামই জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প। কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি,
সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বসে কান পাতো। আল্লাহ রসুল, সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করতেছে। না নাই খুলেন বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি করে, সব সয়ে নিলাম। 160 ফিট 50 ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র করা, 150 ফিট পর্যন্ত করে, 90 ফিট পর্যন্ত করে, মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি, কিন্তু গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে না, করে না? যুবকদের জিজ্ঞাসা করেন 24 ঘন্টা কি করে? 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। মুসলমানের আকল তো আসলো না, মার খাওয়ার পরেও আকল আসতেছে না। মুসলমানের আকল যদি আসতো, তাহলে মুসলমানকে অস্ত্র দিয়ে লড়তে হতো না। সারা দুনিয়া নেটে সার্চ দিয়া দেখেন, সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে। আজ যদি মুসলমান বলে যে 1 মাস সারা মুসলমান জগতে ইন্টারনেট অফ, ব্যবহার করবো না, দেখেন চিৎকার কিরকম বাহির হয়। মনে হয় বুঝাইতে পারিনি। দেখেন না চিৎকার কিরকম বাহির হয়, চিৎকার কিরকম বাহির হয়। আজ যদি মুসলমান বলে আমাদের ঘরের ব্যবহৃত পুরান কাপড় যা আলমারিতে রাখা আছে, ওটা 5 বছর ব্যবহার করব, 5 বছর আমরা দুনিয়ার কোনো কাপড়ে হাত দিব না, দেখেন কালকের থেকে আপনার পায়ে সারা দুনিয়া কিভাবে পড়ে। কিন্তু বলবে তো না, শুধু মার খাবে, শুধু 2 হাতে কিল খাবে। খাইতেছি না ফিলিস্তিনে 2 হাতে কিল। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, বেউকুফ পায় যারে 2 হাতে কিলায় তারে। আমরা বেউকুফ, এই জন্য আমাদেরকে 2 হাতে কিলাইতেছে না। বিশ্বাস হয় না? কিলাইতেছে না? না, আমারটা তো ভালো মতো শুনতেই আছেন না, বুঝবেন করতে। 2 হাতে কিল খাইতেছে মুসলমান, আনলিমিটেড শুনতেছে, আর সব পয়সা ইসরায়েলে যেতেছে। ইন্টারনেটের হেড অফিস কোথায়? ইন্টারনেটের মালিক কে? ইসরায়েল, ইহুদি। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি চিনি, এই জন্য বলতেছিলাম। যাক, আমি যেটা বুঝাইতেছি, বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কতটুকু প্রস্তুতি? কি করে দেখাবেন? কি যুক্তি দিবেন? কি তর্ক দিবেন? কি তর্ক করবেন? কি যুক্তি দিবেন? দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি তো চলবে না। যদি চলতো, আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি। যদি চলতো তো রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো। বলে, আপনি কি চিনেন? আমি চিনি। আবু তালেবের কবর কার পাশে? আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। কোন দিক দিয়ে গেলে দেখা যায় এটা আমি জানি, আজ থেকে জানি না, অনেক আগ থেকে জানি। তাহলে ওনার কবর আমাকে কাঁদাইতো না। যে ট্রাম কার্ড ওনার কাছে ছিল, এটা চলার কথা ছিল, কিন্তু চলে নাই। যে কার্ড ওনার কাছে ছিল, এত বড় কার্ড দুনিয়ার কারো কাছে নাই। আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। শুধু চাচা না, 44 বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছে। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়ে কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করে। পারে না, সাহস করে না।
না দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে এই পাথর কোন পাহাড়ের, এটা বল, ওই পাহাড় উঠা তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছে। মুহাম্মদুর রাসূল, এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধুন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পড়া দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নেই। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দেই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়া ভাগ্য খুলবে না। আশেক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খোলে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, গাদা পর্যন্ত খোলাই ছিল। কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া, অনেক সময় দেখেন বিলালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না? তো এই গাদার নাম ছিল কি? ইয়াফুর। গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্তনায় গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবাত তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তা আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বসে, উমরকে ডাইকা নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যা দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়ে এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে, ডাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই সয়া নিছে। আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর ওইখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ ছিল, আদর্শ মানে তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোনো হুজুরের বউও বলতে পারবো না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না।
কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? হ্যাঁ, বলেন এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি পাশর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটার পারবে না কেন? আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায়া দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায়া দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম, কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম, কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনের দূরে বৈশাখ গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকে আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিদ্যুৎ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হইতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাব্বারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায় পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই বলবো, কসম খোদার এটা বলবো, যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি নাই, কি দিবেন? দেন না। মদিনাওয়ালার কাছে করবো, আপনার দিকে চাইই তো পারি নাই, কি দিবেন? দেন না। নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসি না আমি এখানে। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, আমি পরিচয় দিতে হবে না আমাকে। নাইলে আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্স, সবকিছু ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটাল, ঠিক না? কিন্তু করি না কেন? ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যাত্রী তো বটে, একটু ভাবে, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চললে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখও আমি মক্কা মুকাররমা ছিলাম, স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না, আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি।
বলে বয়ের ঠেলায় চলে গেছেন? না, আমার প্রোগ্রাম ছিল। 5 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম। নামার পরে সাথীদের খুশি দেখা জিজ্ঞেস করলাম, এত খুশি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি আকাশে ছিলেন। আমি তো আসছি আগস্টের 18 তারিখ সকালে নামছি বাংলাদেশে। 10টায় আমার ল্যান্ডিং ছিল। 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। এই জন্য প্রস্তুতি কি বলেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবে? হাজারো কবর আমাকে কাঁদায়া দিছে। একটু ভাবে, সবকিছু বাদেই দিলাম, একটা কাজই যদি করতো, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাও তো 90 ভাগ পড়ে না, 90% পড়ে না। পড়ে? হ্যাঁ, এই এলাকায় পড়ে না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, না ধনী, না গরিব, 90 ভাগ নামাজ পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে জানেন, চিনেন? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি আল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না। কালকে চেহারাটা কি করে দেখাবেন? বুক তো করি সারাদিন আল্লাহটা, কাটটা বুক করেন। অক্সিজেন কে দেয়? শ্বাস প্রশ্বাসকে নিতে দেয়। কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। সারা দিন গপ গপ করে কাটটা খান, বলেন না কাটটা খান। চেহারাটা কেমনে দেখাবো? আসেন, বিবেকের পর্দা খোলেন, তওবা করেন। তওবা কিছু করতে পারেন না, সুযোগ আছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য সুযোগ আছে। মানুষকে, শয়তানকে যখন বিতাড়িত করে, তো আর শয়তান চিৎকার দিয়া বলছিল, লা উবদিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দেব না। আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 7টা PhD ডিগ্রি মাটিতে দুলিশাত, আমি দিমো করে জান্নাতে যেতে? যখন চিৎকার দিয়া বলতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ কয় কি? পাগলায় কয় কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহ বলে, ও যাইতে দিবে না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে তখনই মাফ করে দিব। আর এই উম্মত, হুজুররা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি, কিন্তু আল্লাহর সামনে বলা ঠিক না। বলমু? আদম আলাইহিস সালাম বলতেছিল, একটা ভুল করছি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দিতে দেরি করবে না। কেমন পীড়িত উম্মতে মুহাম্মদীর লোক, কেমন পীড়িত, কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত, কেমন কি! হায় হায়,
কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন ইশক, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা গুনাহ করলাম, জান্নাতে বের করে দিয়েছে। একটা ভুল করলাম, গুনাহ না ভুল, আর এরা গুনাহ করবে রাত্রে ডাইকা, গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠিয়ে দিয়ে দেবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, আল্লাহ বলে, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। হায় হায় হায়। এই জন্য আসেন আজকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? হ্যাঁ, কে কে বানাবেন? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। করবেন? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর আজকের থেকে অভ্যাস করেন, ঘুমানোর আগে শুধু এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতে চললাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এতটুক পারবেন না? যুবক তোমরা পারবা না? পায়ে হাত দিয়ে বলি, সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, না আল্লাহ তোমার উপরে চকিদার সেট করে রাখছে, আমার চকিদারি করার ওইখানে কোনো প্রয়োজন নেই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চকিদারি তোমার উপরে চলতেছে, আমার চকিদারি করার কোনো দরকার নাই। তুমি সারাদিন কি করো, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও, ঘুমেরতে উঠা তওবা করো। আর শেষ 5 ওয়াক্ত নামাজ পড়ব, পাক্কা ওয়াদা? হ্যাঁ, তো সর্বশেষ মেরে দোস্ত, সর্বশেষ সময় তো নাই। ফিলিস্তিনের জন্য তো আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু ব্যথিত যে এটার প্রমাণ কি এই মজমা তো একজনও বলতে পারবে কিনা জানি না, যে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়তেছি। কেননা ফিলিস্তিন তো 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমার তো যাওয়ারও সুযোগ নাই, কিছু পাঠানোরও সুযোগ নাই, কিছু এক সাধারণ মানুষ হিসাবে করারও সুযোগ নাই। আমি তো 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আপনি একটু দেখলে তো পারেন, আমার তো ক্ষমতা নাই, আপনি একটু দেখেন। কিন্তু এই মজমায় তো একজনও নেই, তাহলে আপনি ব্যথিত, এটার প্রমাণ কি? দ্বিতীয়টা বলবো, এখানে তো একজনও নাই যে 2 টাকা সদকা দিছে আজ পর্যন্ত ফিলিস্তিনের নামে। কেননা আসদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে, দূরে সরায় দেয়। সদকা বড় পাওয়ারফুল, বড় পাওয়ারফুল, বড় শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, যুবকদের কথাই সৎকা, সৎকা এখানে দিবেন, পড়বো ওইখানে। যুবকরা কয় না মারমু এখানে, পড়বি আর একখানে। সৎকা এখানে দিবেন, ওইখানে পড়বে, পাওয়ারফুল। কিন্তু আজ পর্যন্ত তো কেউ 2 টাকা দিই না। উচিত ছিল, যদি আমার বুকে ব্যথা থাকে। ওরা গত রোজায় সেহরিও করছে লাশ দিয়ে, ইফতারও করছে লাশ দিয়ে। 1 বছর 2 মাস হইতে চলবে, এই রোজাও সামনে আসতেছে। হতে পারে আল্লাহ জানে, দোয়া তো করি স্বাধীন হোক, আর তা না হইলে এই রোজাও হয়তো লাশ দিয়া করবে, সেহরি লাশ দিয়া করবে। তো 2 টাকা সদকা দেওয়া উচিত ওদেরকে। দিবেন? কে কে দিবেন দেখি? পাক্কা সত্য? নামান যাত্রাটা যদি আমরা এই পবিত্র মাহফিল থেকে করি কেমন হয়? 1 মাস একটা 60 টাকা একদিনে আজকে দিয়ে দেন, 1 মাস পরে আবার দিয়ে নাই, 2 টাকাই দেন। ওটা পাঠানো যাবে না, ওটা ব্যবহার হবে এখানে, পাঠানো
এই মাদ্রাসায় ব্যবহার হবে, কিন্তু ক্রিয়া ওইটাই হবে সৎকার যেই পাওয়ার, ওই পাওয়ারই দেখা। এই জন্য দিবেন আজকে এই মুহূর্তে, তাহলে বের করেন জেবের থেকে, হাতে হাতে উঠে আনেন, হাতে হাতে।